আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মূলার শাক ভাজি করতে হয়। তো সাথেই থাকুন। প্রথমে আমি কড়াইটাকে একটু হালকা করে গরম করে নিব। তারপর এই যে তেল দিয়ে দিব, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তো আমার কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছুটা রসুন। ওকে, তো রসুনটা আমি আগে দিচ্ছি কারণ রসুনটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, যার কারণে আমি রসুনটাকে একটু আগে দিয়ে নিচ্ছি। তো আপনার চুলার ইয়াটা একটু কমিয়ে দিয়ে রাখবেন, কারণ এগুলো পুড়ে যেতে পারে হালকা। হ্যাঁ, রসুনটাকে একটু আলতোভাবে লাগিয়ে নেবেন। ওকে, রসুনটা দেওয়ার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনার যতটুকু প্রয়োজন আপনি চাইলে বেশিও দিতে পারেন। তো আমার শাক অল্প, এই জন্য আমি অল্প করে কেটে নিয়েছি। তো দুটাকে একসঙ্গে মিক্স করে নাড়া দিতে থাকবেন। দেখেন, ওকে, আমি চুলার পাওয়ারটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, এটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব মরিচ কুচি। তো আমি অল্প করে মরিচ, কারণ আমি চাল অল্প খাই, যার কারণে অল্প করে দিয়েছি। তো আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। এখন আমি হালকাভাবে লাগিয়ে নিব এবং আর একটু তেল দিলাম, তেলটা একটু কম হয়ে গেছিলো। দেওয়ার পরে হালকা একটু লবণ দিব। লবণটা দিলে আর কি হয়, এটা যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি হালকা করে একটু লবণ দিয়ে নিলাম। এখন এটাকে ডাল দেবো কিছুটা পরিমাণ। তো দেখেন, অলরেডি আমার এগুলো লাল লাল ভাব চলে আসছে, আর এগুলো অলরেডি হয়ে গেছে। তো তার আগে একটা কথা বলে নিচ্ছি, আমি এইখানে এই শাকটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। কারণ এই শাকটা সিদ্ধ করে নিলে হয় কি, পরে দিলে এটা অনেক ভালো, মানে আলাদা একটা টেস্ট লাগে। তো যে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন সেই শাকটা এটার মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, এটা একটু কড়া করে নিলে টেস্টটা আরও একটু ভালো হয়, যার কারণে আর একটু কড়া করে নিচ্ছি আমি। তো আপনি চাইলে এটাকে আরও কমায় নিতে পারেন এবং আরও পুড়েও নিতে পারেন, স্বাদ মতো করে নেবেন। ওকে, তো এটা শেষ। এখন আমি যে শাকগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিব। দেখেন, এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে এভাবে নাড়া দিতে হবে। ওকে, নাড়া দেওয়ার পর আরও আর কিছু সবগুলো নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে একটু নাড়া দিয়ে নিব, সুন্দর করে মিক্স করব, কারণ মিক্স না করলে আবার ঝালটা স্বাদ মতো হবে না। কারণ এটাকে সুন্দর করে লাড়তে হবে, লাড়লে পরে হবে যে মশলাগুলো দিয়েছি, পেঁয়াজ, রসুন, এগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় যাবে।
আর আমি আগে লবণটা একটু কম দিয়েছিলাম, যার কারণে আর একটু লবণ দিব। এভাবে একটু লবণ ছিটিয়ে দিবে, লবণটা ছিটিয়ে দিয়ে আবার একটু লাড়তে থাকবেন। তো এভাবে লাড়তে থাকবেন। বেশ কিছুক্ষণ হওয়ার পর আপনার শাকটা রেডি হয়ে যাবে। অলরেডি আমার শাক ভাজা হয়ে গেছে। তো